2015 সালের 6 এবং 7 জুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরের সময় ভারত ও বাংলাদেশের মধ্যে গৃহীত পদক্ষেপ অনুযায়ী স্থল সীমানা চুক্তি 1974 এবং 2011 সালের প্রোটোকল অনুযায়ী 51টি পূর্ববর্তী বাংলাদেশি ছিটমহল ভারতে আসে এবং 111টি পূর্ববর্তী ছিটমহল পায় বাংলাদেশ। 2015 সালের 31 জুলাই মধ্যরাত্রেই কার্যকর হয়েছিল ছিটমহল বিনিময়। বাংলাদেশের পূর্ববর্তী ভারতীয় ছিটমহল থেকে মোট 38,521 জন বাসিন্দাদের মধ্যে 989 জন এবং ভারতে বাংলাদেশের ছিটমহলের 14,863 জন বাসিন্দা তাদের আসল জাতীয়তা বজায় রাখার সিদ্ধান্ত নিয়েছিলেন। কোচবিহার জেলায় 3 বিঘা করিডোরের দুই পাশে তেমনই দুটি গ্রামের বাসিন্দারা 44 বছরের দীর্ঘ অপেক্ষার পর পেয়েছেন নাগরিকত্ব। মিলেছে ভোটার কার্ড, রেশন কার্ড, আধার কার্ড। 3 বিঘা করিডোর পেরিয়ে কিছুটা গেলেই দইয়ের ছিট। ছিটমহল বিনিময়ের পর যে গ্রাম, তার নাম এখন ছিটকচুই বাড়ি। বাসিন্দাদের দাবি, নাগরিকত্ব মিললেও জীবনযাপনে পরিবর্তন আসেনি। তবু বুকে আশা সম্বল করেই নির্বাচনে গণতান্ত্রিক অধিকার প্রয়োগের অপেক্ষা। কবে থেকে নাগরিকত্ব মিলল আর তারপরে কিরকম এখানকার পরিস্থিতি বলতে এই তো আগে তো আমরা ছিটমহল কোনো সুযোগ সুবিধা ছিল না। এখন তো সিট নিয়ে বিনিময় হওয়ার 2 বছর, 2-3 বছর, হ্যাঁ 2-3 বছর, 4 বছর ধরে। তাই এখনো তো ওইভাবেই তো আছি। এই মানে বিনিময় হওয়ার পরেও ওই মানে পড়াশোনা, কেউ মাধ্যমিক পাস, কেউ উচ্চ মাধ্যমিক পাস করেও ওই তো বাইরে যাইতে লাগছে। এইখানে কোনো রকম সুযোগ সুবিধা বলতে কি, এই তো আমাদের পড়াশোনা করেও ওই যে এইভাবে চাষবাস করে এই মাঠে কাজ করি, ছোটো পড়াশোনা কষ্ট করি পড়ে ছোটো চাষবাস নাই, এটাই মনে দুঃখ। সরকারি পরিষেবা, লক্ষ্মীর ভান্ডার এগুলো দেয়। এখন তো রেশন এগুলো পাইতেছি, হ্যাঁ রেশন পাইতেছি, ভোটর দিতেছি, মানে সরকারি সংস্থাও কিছু পাইতেছি, এবং লক্ষ্মীর ভান্ডার, হ্যাঁ যেমন জমির খতিয়ানগুলো হয়েছি ওগুলোর ইয়ারা পাচ্ছি, হ্যাঁ এইসব এই পাইছি। এখানে আপনাদের কি কি নাগরিক পরিষেবা? এগুলোই না, রাস্তাঘাট, জল পানীয়, হ্যাঁ এইগুলো। আর মোটামুটি সরকারি সংস্থা তো ঘর তো পাই নেই। ঘর পাননি? না পাইনি। আচ্ছা, এগুলো তো আমরা এখানে যারা এখানকার বিধায়ক বা সাংসদ তারা কি দেখভাল করে আপনাদের? দেখভাল মানে দেখতেছি, ওই তো ভোট হইলো, ভোট হওয়ার পর তো পঞ্চায়েত কোনো ইয়ে নেয় না, কোনো সমস্যা মিটায় না, কোনো সুযোগ সুবিধা নেই। তো মানে এদিক দিয়ে পঞ্চায়েত থেকে কোনো সুযোগ সুবিধা নেই, যেগুলো পাচ্ছি আমরা সিট বিনিময় হওয়ার পর। সিট বিনিময় হওয়ার পর আপনারা কি কি পেয়েছে? রাস্তাঘাট, পানীয় জল, হ্যাঁ আর এগুলো কি পাচ্ছি, আর কোনো পাইনি। মোর বাবা আছে না, পিতে আছে না, পিতে আগতে উঠে আসছিল বাংলাদেশে। আচ্ছা, উমরা উঠে আসছে আমার এখানে, আমাকে সিধু ধামাক বিয়েও দিছি, বিয়েও শাদি দিছি। মানে ওর বাবার কথা বলতেছে, ওই পরিবার থেকে এই পরিবার আসলো, এই পরিবারটা স্থানীয়, এখানকার স্থানীয়। আর ওই যে পরিবারটা আছে আমার মার দাদুরা, হ্যাঁ ও দাদুরা মানে ও বাংলাদেশের, হ্যাঁ বাংলাদেশের। তা এবার এখন তো আপনি ভারতের নাগরিক হয়েছেন, কেমন লাগে? কেমন লাগে কি আর আগত তো ভাতি টাতি পাই নেইও, এখন ভাতি টাতি করে দিলে পাই। বিধবা ভাতা পান? হ্যাঁ পাইতেছে, পান। হ্যাঁ, এখানকার মহিলারা লক্ষ্মীর ভান্ডার এগুলো পায়? বাড়ি ঘর, বিদ্যুৎ, এই তো দেখতেছেন। কৃষিকাজের সেচের জন্য ছিটমহল বিনিময়ের সময়ে যে সোলার সিস্টেম দেওয়া হয়েছিল, সব জায়গাতেই এখন তা খারাপ। রাজ্যের ক্ষমতায় তৃণমূল কংগ্রেস, ফলে বিজেপির হাতে পঞ্চায়েত থাকায় নাগরিক পরিষেবা না মেলার অভিযোগও রয়েছে। কর্মসংস্থান নেই, কেউ পড়াশোনা করে কৃষিকাজ করছেন, অনেকে পাড়ি দিচ্ছেন ভিন রাজ্যে কাজের সন্ধানে। পড়াশোনা করতে স্কুল, এমএ, একটা বিয়ে, একটা চাকরি হলো না। আমার বেটা বাইরে আছে, বাইরে আছে। ছিটকচুই বাড়ি থেকে 3 বিঘা করিডোর পেরিয়ে মেখলিগঞ্জ শহরের দিকে যাওয়ার সময় পড়ল
ধবলসতী মৃগীপুর গ্রাম, সেখানেও ছবিটা একই রকম। এদেশের নাগরিকত্ব পাওয়া গ্রামবাসীদের মুখেও সরকারের কথা না রাখার করুণ কাহিনী। অভিযোগ, তাদের জীবনযাত্রার মানোন্নয়নে বরাদ্দ অর্থ অন্য খাতে ব্যয় করা হচ্ছে। জমির দাগ নম্বর দেওয়া হলেও কার কতটুকু জমি তা নির্ধারণ করে দেওয়া হয়নি এখনো। বিএলআরও দপ্তরের বিরুদ্ধেই মূল অভিযোগ তাঁদের। 2018-র আগে আপনাদের একরকম জীবন ছিল, নাগরিকত্ব পেলেন, আধার কার্ড, রেশন কার্ড এগুলো সব পেয়েছেন, বা কি কি মানে কতটা জীবন বদলেছে আর কি কি সমস্যা এখনো রয়েছে? এটা অলরেডি যেটা পরিবর্তন হয়েছে, নাগরিকত্ব ছিল না সেটা নাগরিকত্ব পেয়েছে। হ্যাঁ, আদারওয়াইজ কোনো কিছুতেই তো আমাদের পরিবর্তন হয়নি। এই যে সরকারি পরিষেবা বলেন, সরকারি পরিষেবা কি, সরকারি পরিষেবার আজকাল কি আছে? ওই তো হসপিটাল, স্কুল, কলেজ আর রাস্তাঘাট। না এই যে মহিলাদের যেগুলো রাজ্য সরকার থেকে দিচ্ছে, লক্ষ্মীর ভান্ডার বা এগুলো আসছে, এগুলো তো মানে সর্বক্ষেত্রেই আর কি এইটুকুনই পাচ্ছি, যেটা সর্বক্ষেত্রে। কিন্তু আমরা যে এতদিন যাবৎ বঞ্চিত, অসহায়, অবহেলিত, লাঞ্ছিত, সেই দিক থেকে আশা করা যায় আমরা অটোমেটিক কিছুই পাইনি। আমাদের ফ্ল্যাট দেওয়ার কথা, ইসে করার কথা, কি বলে আলাদাভাবে সুযোগ সুবিধা, সেই সব ক্ষেত্রে কোনো কিছু হয়নি। ওই 2টা রাস্তাঘাট হয়েছে, সেচ ব্যবস্থা দিয়েছে এমন, সেটাও নষ্ট হয়ে গেল। আর রাস্তাঘাট হয়েছে 2টা, আর বিদ্যুৎ পরিষেবা আমাদের নামমাত্র খসড়া দিল, আজ পর্যন্ত সেটা রেজিস্ট্রি হচ্ছে না। আচ্ছা, এখন বিএলআরও সাহেবরা আসলেন, একখানে দাঁড়িয়ে প্লটগুলো করে নিয়ে গেল, ওইটা অমুক, ওইটা অমুক, কার জমি কার কাছে গেল। এই যে সমস্যাটা, এই যে আমাদের আগামী দিনে এই ছিটমহলে ভূমি সমস্যা নিয়ে একটা বিশাল কিছু মারামারি হবে, দাঙ্গা সৃষ্টি হবে। কারণ জমির তো নামমাত্র খসড়া দিল, কিন্তু সঠিকভাবে সেটা সেটেলমেন্ট করেনি। এক জায়গায় দাঁড়িয়ে এইটা অমুক প্লট, এনে কে কে আছেন অমুক অমুক, ওরা হাওয়াই একটা যে কোনো একটা বসাই দিয়ে দিল, আমাদের সেই খসড়া দিল। এখন আমরা আজকে কার কাছে গেল, হ্যাঁ, এই সমস্যা নিয়ে আমরা বারবার জানাচ্ছি, কিন্তু কই কোনো রকম সুরাহা নাই। না, সুরাহা নাই। যখন ভারতের নাগরিকত্বটা ছিল না তখন কি ধরনের সমস্যা হতো, তারপরে কি হলো একটু যদি বলেন। তখন তো আমাদের অনেক রকম অসুবিধা, লাইন ছিল না, রেশন কার্ড ছিল না, হসপিটাল থেকে কোনো রকম সাহায্য পেতাম না, অনেক রকম অসুবিধা ছিল। আর নাগরিকত্ব পাওয়ার পর থেকে আমরা এখন সবই করতেছি। এখানে সরকারি পরিষেবাগুলো পান? সব পাই, কিন্তু একটাই দুঃখের ব্যাপার, আমাদের এই কতগুলো সোলার করে দিয়ে গেল, কিন্তু সোলারগুলো সব অকার্য হয়ে আছে, এখন আর প্রধানজন করে না। মহিলারা সব ওই বিধবা ভাতা, বার্ধক্য ভাতা এগুলো পায়, ওগুলো সব রাজ্য সরকার এগুলো পায়। তা আবার তো ভোট আসছে, আপনাদের কি প্রত্যাশা, মানে কি চাইবেন আপনারা? কি চাওয়ার তো অনেক কিছু আছে, কিন্তু পাই কই। চাওয়ার তো যেমন বাড়ি ঘরের একটা সমস্যা আছে, তারপরে আমাদের সবচেয়ে বড় আপত্তি হইলে এই যে সোলারগুলো দিছিল, পরে খুব আমাদের উপকার হয়েছিল, কিন্তু এখন অকার্য হয়ে আমরা বেকার হয়ে গেলাম। 3 বিঘা করিডোর হল ভারত বাংলাদেশ সীমান্তে একটি স্বতন্ত্র ভূমি, যা ভারতের মালিকানাধীন 3 বিঘা জায়গার মধ্যে অবস্থিত। 2012 সালের সেপ্টেম্বরে বাংলাদেশের দহগ্রাম আঙ্গারাপোতা ছিটমহলে যাতায়াতের সুবিধার্থে এটি বাংলাদেশকে ইজারার মাধ্যমে দেওয়া হয়। এটি কোচবিহার জেলার মেখলিগঞ্জ মহকুমা এবং বাংলাদেশের লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার সীমান্তে অবস্থিত। 3 বিঘা করিডোর আগে দহগ্রাম আঙ্গারপোতা অধিবাসীদের জন্য 12 ঘন্টায় খোলা থাকত, ফলে অনেক অসুবিধে হতো, কারণ সেই সময় ওই গ্রামে কোনো হাসপাতাল বা শিক্ষা প্রতিষ্ঠান ছিল না। 2011 সাল থেকে করিডোরটি 24 ঘন্টা উন্মুক্ত করে দেওয়া হয়। কোচবিহার থেকে রিতেশ ঘোষ ও মনোজিৎ মৌলিকের রিপোর্ট, ওয়ান ইন্ডিয়া বাংলা।